শুরুতেই জানতে চাবো এতদিন পর এমন একটা টুর্নামেন্ট আপনারা উপহার দিলেন, আসলে অনুভূতিটা কেমন? চমৎকার অনুভূতি। কারণ আপনারা দেখেছেন গত 17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের সময় এই ধরনের কোনো খেলা অনুষ্ঠিত হয়নি, দেশের কোথাও এই ধরনের খেলা অনুষ্ঠিত হয়নি। কারণ হিসাবে আমি বলবো গত 17 বছর তারা মিথ্যাচারের ভিতরে ছিল শুধু, এবং মিথ্যাচার এমন ছিল যে তারা মিথ্যাচার করে দেশের যুবক সমাজকে খেলাধুলার থেকে বঞ্চিত করা এবং যুবক শ্রেণীকে নেতৃত্বহীন করার জন্য যে সমস্ত অপচেষ্টাগুলি করা সবগুলি করেছিল তারা। 17 বছরের যেই নিয়মটা চলছিল, এটা থেকে এখন বাংলাদেশ ক্রিকেট বের হতে পারবে কিংবা ভবিষ্যতে পারার কোনো চিন্তা ভাবনা প্রকল্প আপনারা নিয়েছেন কিনা? ডেফিনেটলি ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আপনারা দেখতে পাবেন যে গত 17 বছর যেরকম কুক্ষিগত ছিল খেলাধুলাগুলি, এখন এটা সম্প্রসারিত হবে এবং সারা দেশে আমরা ছড়িয়ে দিব, দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিব, সেটাই আমাদের মূল টার্গেট। এটা আরেকটা উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছড়িয়ে ছিটে থাকা প্রতিভাগুলিকে আমরা অন্বেষণ করবে এবং তাদেরকে যথাযথ জায়গায় আমরা ক্যাম্প করে তাদের সম্মান যাতে থাকে এবং তারা যাতে দেশকে নেতৃত্ব দিতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। ক্লাবগুলোর ব্যাপারে, ক্লাবগুলোর সংবিধান সংশোধনের ব্যাপারে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, সেটার ব্যাপারে আসলে এখন কতদূর? এটাও একটি ফ্যাসিস্ট সিদ্ধান্ত নিয়েছিল। আমরা স্মারকলিপি দিয়েছি এবং আলটিমেটাম দিয়েছিলাম যে 3 দিনের ভিতর যদি তারা সঠিক কোনো সিদ্ধান্ত না নেয়, অর্থাৎ যে কমিটি এগুলি করেছে তাদের পদত্যাগ, যে গঠনতন্ত্র যেটা সংশোধনী যেটা আনা হয়েছে প্রস্তাব আকারে সেটা বাতিল, এবং ঢাকার ক্রিকেট ক্লাবগুলি থেকে 16 জন ডিরেক্টর বোর্ডে আসার ব্যাপারে আমরা 3টি দাবি দিয়েছিলাম এবং সেই 3টি দাবিতে এখনো আমরা অটল আছি। ইনশাল্লাহ আগামী 4-5 দিনের ভিতরে এগুলির ব্যাপারে আপনারা যদি না মানা হয় তাহলে ঢাকা লেভেলের যারা ক্রিকেটার আছে তাদের হয়তো রুজি রোজগারের অনেকটা আসলে অসুবিধা হবে, সেই ব্যাপারটা আপনারা কি পরবর্তীতে দেখবেন কি? ডেফিনেটলি আমরা দেখব। কারণ হলো আপনি দেখেন এই সিদ্ধান্তের ফলে যারা দায়ী তাদেরকে আগে দায়ী করব আমরা। তারা যে জিনিসটা করেছে সেটা দেশের ক্রিকেটারদের ক্ষতি করার জন্য করেছে, ক্রিকেটকে আমি ডেফিনেটলি শিওর যে যারা অ্যামেন্ডমেন্ট কমিটিতে আছে তারাই দায়ী হবে আপাতত দৃষ্টিতে। এর ভিতরে কোনো দুরভিসন্ধি আছে নাকি সেটা আমরা পরে খতিয়ে দেখব। আপাতত আমরা এই কমিটিকে দায়ী করছি এবং তাদেরকে এই দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। আপনাদের যে সামনে আরো বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোনো পরিকল্পনা যদি বলতেন? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ হলো আপনারা দেখেন এই ক্রিকেটটা এমনি উঠে আসেনি, অনেক আগে থেকে সবাই চেষ্টা করেছে এই ক্রিকেটকে তুলে ধরার জন্য, কিন্তু গত 17 বছর কিন্তু আমরা দেখেছি যে ক্রিকেট নয় শুধু সমস্ত খেলাধুলা একটি শ্রেণীর কাছে জিম্মি ছিল, সে থেকে আমরা মুক্তি চাই এবং এই হিসাবে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবো ইনশাল্লাহ। সাকিবকে নিয়ে আপনারা পরবর্তীতে তাকে দেশে আসার জন্য কোনো ব্যবস্থা কিংবা নেবেন কিনা, কিংবা তার ব্যাপারে আপনারা কিছু ভাবছেন কিনা সেটা যদি জানাতেন। না, আমরা এই কারণে ভাবি না যে সে একটি অপশক্তি বা ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়েছে। আমরা চাই যে এটার একটা সঠিক তদন্ত হোক এবং যারা এটার সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের একজন বড় মাপের ক্রিকেটার ছিলেন, আইডল ছিলেন তরুণদের, কিন্তু সে নিজে খেলোয়াড়ের জীবন অবস্থায় সে রাজনীতিতে ঢুকে চরম ভুল করেছে, যেটা আমরা আশা করি যে ভবিষ্যতে কোনো খেলোয়াড় তার খেলোয়াড়ের জীবন চলাকালীন সময় কোনো রাজনীতিতে যোগ দিবে না এবং এটাতে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এইরকম আরো টুর্নামেন্ট কি বাংলাদেশের ক্রিকেটকে আরো উপহার দেবে? ডেফিনেটলি আমি ইতিপূর্বে বলেছি যে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু ক্রিকেট নয়, ফুটবল, নারী ক্রিকেট এবং অন্যান্য আকর্ষণীয় যে সমস্ত খেলা আছে যেগুলি বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরে, সেই ধরনের খেলাগুলি আমরা করার চেষ্টা করব। এটা থেকে দেশের যুবক সমাজ হয়তো আবার তাদের বলিষ্ঠ নেতৃত্বে দেশকে গড়ে তোলার চেষ্টা করবে।